রংপুরের হিমাগারগুলোতে এবছর লাভের আশায় মজুদ রাখা আলু যেন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আলু চাষিদের। উৎপাদন ব্যয়ের চাপ সামাল দিতে না পেরে অনেকেই আর্থিক ক্ষতির মুখে আলু চাষিসহ ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে ন্যায্য মূল্য পাওয়ার আশায় হিমাগারে পর্যাপ্ত আলু মজুত করেন কৃষকরা, কিন্তু বর্তমানে বাজারে আলুর চাহিদা কম থাকায় কাঙ্ক্ষিত দাম নেই। যে দামে আলু বিক্রি হচ্ছে তাতে খরচই উঠছে না, বরং উল্টো বাড়ছে ক্ষতির পরিমাণ। আমাদের তো পুঁজি নেই, মানে ক্যাশটা হারিয়ে ফেলে দিছি। অনেকে আলু বের করারও সাহস পাচ্ছে না, একবারে রেট কম, এতে করে কৃষক কখনো আলু আর চাষ করবে না। কৃষকরা বলছেন হিমাগার ভাড়া, পরিবহন খরচ ও শ্রমিক মজুরি যোগ করলে কেজি প্রতি 20 থেকে 25 টাকা ব্যয় হয়। সেই আলু বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 12 টাকা কেজি দরে। ফলে প্রতি কেজিতে 10 থেকে 13 টাকা লোকসান গুনতে হচ্ছে চাষিদের। সরকারের পক্ষ থেকে দায়সারা আলুর দাম বেঁধে দিলেও নেই কার্যকর ব্যবস্থা। সরকারে একটা রেট দিয়েছিল, এই রেট ধরে যদি আলুটা কিনতো তাহলে কৃষক কিছু বাঁচতো। যে রেট সরকার দিচ্ছে ওই রেটে বিক্রি হোক। 500 থেকে 600 টাকা বস্তা লস হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা যে আলু আবার সংরক্ষণ করবে তারা সে পুঁজিটা পাবে কোথায়? বাজারে দাম কম থাকার কারণে বাকি আলু হিমাগারে পড়ে আছে। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও হিমাগারের আলু বের করছেন না সংরক্ষণকারীরা। ব্যবসায়ী তো গেছি, কৃষক গেছে, মালিক হিমাগার মালিক কর্তৃপক্ষেরও লস। আর কৃষি বিভাগ বলছে আলুর বাজার কম হওয়ায় লোকসানের কথা চিন্তা করে হিমাগার থেকে আলু বের করেননি কৃষকরা। তবে এখন আলুর চাহিদা কিছুটা বাড়ায় কৃষকরা তাদের আলু হিমাগার থেকে বের করে বাজারজাত করার আশা করছেন। ইতোমধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যে কারণে আমরা ভাবছি যে আসলে বাকি আলুগুলো হয়তো খুব শীঘ্রই কোল্ড স্টোরেজ থেকে বাজারে চলে আসবে। কৃষকদের দাবি সরকারের সুদৃষ্টি, কাঙ্ক্ষিত বাজার মূল্যে তাদের উৎপাদিত ফসল যেন বিক্রি করতে পারে, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের আলু চাষিদের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।